हे गाइस वेलकम बैक टू अनदर ভিডিও। তো গাইস আপনারা স্ক্রিনে যে HDR CC ইফেক্ট ভিডিওগুলো দেখতেছেন এরকম ভিডিওগুলো কিন্তু বর্তমানে যারাই টিকটকে আপলোড করে তাদের ভিডিওগুলাই কিন্তু ভাইরাল হয়ে যায়। আর আপনারাও কিভাবে এরকম HDR CC ইফেক্ট ভিডিওগুলো এডিট করবেন সেটাই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একদম পানির মতো ক্লিয়ার করে দেখাই দিব। তো আমরা আর বেশি বকবক না করে আমাদের কাজ শুরু করে দেই। অলরাইট গাইস, তো আপনারা ভিডিও এডিট করার জন্য চলে আসবেন Alight Motion অ্যাপসে। আর আপনাদের ফোনে যদি Alight Motion অ্যাপসটি ডাউনলোড করা না থাকে তাহলে আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার থেকে Alight Motion অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। Alight Motion অ্যাপসে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর 9.16 ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়ায় ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করার পর এখান থেকে আপনাদের চুজ করা একটা ভিডিও নেবেন। ভিডিও নেওয়ার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করবেন। দেন সার্চ বারে লিখবেন হচ্ছে চ্যানেল র্যাম্প CHA। দেন চ্যানেল র্যাম্পে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে বির জায়গায় ওয়াই করে দিবেন আর জির জায়গায় ওয়াই করে দিবেন। দেন ব্যাক করবেন। ব্যাক করার পর আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। আবার সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে লিখবেন হচ্ছে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স SA। স্যাচুরেশন ভাইব্রেন্সে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর ফুল কানেকশন করে দিবেন। ফুল কানেকশন করার পর কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে ডিফারেন্সে ক্লিক করে 3 নাম্বার অপশনে ক্লিক করে দিবেন। দেন ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর সার্চ বারে লিখবেন হচ্ছে কপি ব্যাকগ্রাউন্ড কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে লিখবেন হচ্ছে গুশ অ্যান্ড ব্লার গুশ অ্যান্ড ব্লারে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে লিখবেন হচ্ছে এক্সপ্লোর গ্রামা এক্সপ্লোর গ্রামায় ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর গুশ অ্যান্ড ব্লারে ক্লিক করবেন। গুশ অ্যান্ড ব্লার ক্লিক করার পর এখান থেকে রাখবেন হচ্ছে 400 রাখার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এক্সপ্লোর গ্রামায় ক্লিক করবেন। এক্সপ্লোর গ্রামায় ক্লিক করার পর এখান থেকে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আবার একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর উপরে 3 ডট মেনুতে ক্লিক করে ফুল কানেকশন করে দিবেন। ফুল কানেকশন করার পর কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। দেন এখান থেকে হোয়াইট কালার করে দিবেন। হোয়াইট কালার করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে কন্ট্রাক্টসে ক্লিক করে ওভারলে করে দিবেন। ওভারলে করার পর এখান থেকে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এই যে মানুষের চোখের মতো আঁকা বাম সাইডে এইখানে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর নিচেরটায় ক্লিক করে দিবেন। নিচেরটায় ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিওর লাস্টের দিকে চলে আসবেন। লাস্টের দিকে আসার পর এখান থেকে নিচে প্রথম অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে ফার্স্টের দিকে চলে আসবেন। ফার্স্টের দিকে আসার পর এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আবার একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর উপরে 3 ডট মেনুতে ক্লিক করে ফুল কানেকশন করে দিবেন। ফুল কানেকশন করার পর কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক কালার করে দিবেন। দেন ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে লিখবেন হচ্ছে সিম্পল SI। দেন সিম্পলে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে ভিডিওর লাস্টের দিকে চলে আসবেন। লাস্টের দিকে আসার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে প্রথম অপশনে ক্লিক করে দিবেন। প্রথম অপশনে ক্লিক করার পর ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর সিম্পলে ক্লিক করবেন। সিম্পলে ক্লিক করার পর ফার্স্টের দিকে আসবেন। ফার্স্টের দিকে আসার পর কী করবেন, এখান থেকে প্রথমে একটা প্লাস দিবেন আর লাস্টে একটা প্লাস দিবেন। প্লাস দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে এখান থেকে সাইজটাকে বাড়াই দিবেন। তো সাইজটা বাড়ানোর পর আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে লাইটে ক্লিক করে স্ক্রিন করে দিবেন। তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু এডিট করার কাজ শেষ হয়ে গেছে। তো আমরা এখন যদি আপনাদের একটু ভিডিওটা প্লে করে দেখাই যে আমাদের ভিডিওটা কেমন এডিট হয়েছে আর আমরা কেমনই বা এডিট করতে পারলাম।
তো গাইজ যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, একবারে কিন্তু খারাপ হয় নাই। তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমার থেকে আরও ভালোভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই ভাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। দোয়া করি সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।